নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা তোমার ব্যর্থ হয়েছো, বাড়িতে বসে আছো, মন ভেঙে গেছে যে স্যার এবার কাজে পালাতে হবে, বোনেরা ভাবছে এবার মনে হয় বাড়িতে বিয়ে দিয়ে দিল। তো তোমাদেরকে বলে দিই যে জীবনে আর একটা সুযোগ যে সামনে আসতে চলেছে, এই সুযোগটা তোমরা দয়া করে মিস করো না। এবং যারা আজকে তোমরা চাকরি পেয়ে যাচ্ছ, তোমাদেরকে বলবো আবগারি চাকরির এই যে সুবর্ণ সুযোগ আসতে চলেছে, আমি তোমাদের প্রত্যেকজনকে বলবো ডেফিনেটলি আর একবার এই আবগারিটার জন্য একবার খেটে দেখো। তো আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি অলরেডি তোমরা দেখে নিয়েছো যে আমি এক্স্যাক্টলি তোমাদের সামনে কিন্তু আবগারি সিলেবাসটা তুলে ধরে দেব। বোঝা গেল? তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে ওয়েস্ট বেঙ্গল যখন 6 মাস পরে ভাবে, সেটা চিরঞ্জিত স্যার আজকে করে দেখায়। তো তোমাদেরকে বলি, আজকে যারা আমাদের ব্যাচে পড়ছে বা এই যে ফাইটার ব্যাচ যেটা শুরু হচ্ছে, তোমাদেরকে বলছি যে যখন তোমাদের আবগারি বেরোবে তার আগে টোটাল আবগারিটা তোমাদের 2 বার আমি কমপ্লিট করে দেবো। বোঝা গেল? সিলেবাসটা দেখো, অনেক পরিবর্তন আছে, সেইগুলো তোমাদেরকে আমি কম বেশি দেখাচ্ছি। আর একটা কথা দেখো, চিরঞ্জিত স্যার রাস্তায় নেমে আন্দোলন করে তোমাদের জন্য। চিরঞ্জিত স্যার কিন্তু ঘরে বসে ডায়লগ বাজি দেয় না। বোঝা গেল? যে এসি রুমে বা ঘরের মধ্যে ডিজিটাল বোর্ডে ডায়লগ বাজি দেয় না। আজকেও ছিলাম তোমার বহরমপুর গ্রাউন্ডে পিএমটি পিইটিতে, সেখানে 20টায় 19টা পাস করছে, 20টায় 16টা, 17টা, 13টা, খুব ভালো মেজারমেন্ট হচ্ছে। তো ডেফিনেটলি এইটুকু তোমাদেরকে বলবো যে বোনেদের পরবর্তীতে যাদের ভাইয়েদের যাতে সমস্যা না হয়, আমার ছেলে মেয়েদের যাতে ছেলেদের যাতে সমস্যা না হয়, সেই জন্য কিন্তু প্রত্যেকটা পিএমটি পিইটি দপ্তরকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পিএমটি পিইটি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমেল করে কিন্তু জানানো হয়েছে। এবং আমরা পিআরবিকে জানিয়েছিলাম, ওয়েলফেয়ার বোর্ডকে জানিয়েছিলাম। তো তার পরিবর্তে কিন্তু আজকে দেখো মেজারমেন্ট কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবং এইটা যে শত শত ছেলে মেয়েকে যে কেটে দেওয়ার কথাটা আর কিন্তু আসছে না। এবং আমি যতক্ষণ গ্রাউন্ডে ছিলাম, প্রায় লাগভাগ আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা গ্রাউন্ডে ছিলাম। তো আমি চেষ্টা করি সব সময় ছাত্রদেরকে মোটিভেট করা। যারা আজকে অনেকজন পাস করেছে অলরেডি জানো যে চিরঞ্জিত স্যার কিন্তু একথা তোমাদেরকে বলেছিল গ্রাউন্ডে, যেটা জীবনের শেষ লড়াই ভাই, তোকে দৌড়তে হবে, ঠিক আছে, ছাড়বি না, হাল ছাড়বি না। তো এইটুকু জেনে রেখো, আমি গ্রাউন্ডের ছেলে এবং আমি কিন্তু বরাবরই, সেটা আন্দোলনই হোক আর সেটা ছাত্রদের পাশে থাকাই হোক, আমি কিন্তু গল্পের গরুকে গাছে তুলি না। বোঝা গেল? তো আজকে তোমাদের সামনে চলো সেই বিষয়টা আজকে সকলের সামনে প্রকাশ্যে আনতে চলেছি যে স্যার আবগারির নতুন রিক্রুটমেন্টে সিলেবাস কি আসতে চলেছে, কবে কি ভ্যাকেন্ট পোস্ট, সবকিছু ডিটেলস একবার আলোচনা করে দেবো। ভিডিওটা যদি তোমার অমূল্য সময় যদি বিরাট যদি নষ্ট না হয়, তুমি একটু শোনো, তোমার জীবনটা এখান থেকে গড়বে চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। বোঝা গেল? তো তোমাদেরকে এখানে আমি প্রথমেই বলবো যে আমাদের ভ্যাকেন্ট সংখ্যা কত। দেখো, আমি আবারও তোমাদেরকে বলছি, প্রত্যেকটা জিনিস আমি সম্ভবত লিখবো। বোঝা গেল? যারা লিজেন্ড তারা বুঝে নিও, ঠিক আছে? আমি সম্ভবত লিখেই করব ভাই, আর তার জন্য তোমরাই দায়ী, ঠিক আছে? তো সম্ভবত তোমাদেরকে বলি, এক্সাইজ যেটা আবগারি বিভাগ এবং পুলিশের জগতের মধ্যে যতগুলো ভালো পোস্ট আছে, আরামদায়ক পোস্ট আছে, এক্সাইজ তার মধ্যে একটা, ঠিক আছে? এর আগেও তোমার 2019 সালের যে সিলেকশন, সেই সিলেকশন লিস্ট আজও পশ্চিমবঙ্গে দেখো, কিছুদিন আগেও দেখবা আমার আবগারি একটা স্টুডেন্টের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম চাকরি পাওয়ার পরের, ঠিক আছে? তো অনেক সিলেকশন সেখানে পেয়েছিল, সামথিং 240+ সিলেকশন কিন্তু আবগারি বিভাগে ছিল আমার, ঠিক আছে? তো তোমাদেরকে বলে দিই, এই আবগারি বিভাগের কি কি আসতে চলেছে একটু শুনে নাও। আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, কারণ সব থেকে বড় স্বর্ণ সুযোগ, এবং আজকে বলতে পারো আজকে ইতিহাসের মধ্যে এই প্রথম এই পোস্টটা কিন্তু আসতে চলেছে। এবং সেই জন্য তোমাদেরকে বলছি, লুপে থাকো। তুমি কি ভাবছো বাবু, বাড়িতে বসে থাকলে মন খারাপ করলে তোমার চাকরি হয়ে যাবে? তুমি আবার এই মনটা তোমার আবার ঠিক হবে। তুমি আজকে অগ্রাহ্য করছো তো চিরঞ্জিত স্যারের কথা, তুমি আবারও তোমাদেরকে বলছি, আপকামিং রিক্রুটমেন্টে কিন্তু আরো কম্পিটিশন হবে, হাই টাফ কম্পিটিশন হবে। তখন আবারও হয় মনটা ছোট হয়ে যাবে, আর নতুবা তোমার কি হয়তো তোমার এই স্থানটা হবে, তোমার সান জাগবে কবে বলো তো? যেদিন ফর্ম বেরিয়ে যাবে সেই দিন। তো বাবু সেই দিন যদি সান জেগে, সেদিন কি লাভ হবে? তো
যদি তোমার করতেই চাও তো আজকে তুমি উঠে জাগো না। মানুষ প্রত্যেকটা ব্যর্থ থেকে কিছু না কিছু শিক্ষা লাভ করে। জব তক করেঙ্গে নাহি তব তক छोड़ेंगे नहीं। বোঝা গেল? তো এইটুকু জেনে রেখো, লাইফ এর তাজুর্বা ऐसा होना चाहिए। আজকে মাঠের মধ্যে একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা হয়তো শুনেছো, বা যারা আজকের পরবর্তীতে হয়তো মাঠে যাবে তোমরা হয়তো শুনে রাখো। হ্যাঁ, পাও রাহে না রাহে, তোমার এই পা রাহে না রাহে ইতিহাস বাননা চাইয়ে। বোঝা গেল? লাইফের শেষ জীবনে এসে তুমি আজকে এইরকম ভাবে দৌড়াচ্ছ, এবং দৌড়ানোর সময়ে মাথায় গামছা না থাকলেও জীবনের প্রতিশ্রুতিটা মাথায় বেঁধে নিয়ে যাবে। বোঝা গেল? যে আজকে ভাই পাও রাহে না রাহে ইতিহাস বানা দেঙ্গে হাম লোক। বোঝা গেল? তো মাঠ তোমার হয়ে যাবে ডেফিনেটলি। প্রচুর ছাত্রছাত্রী আছে যাদের অনেকজন বলে যে কারো 45 লাগছিল, বাড়িতে 50 লাগছিল, 7 মিনিট লাগছিল, সেই ছেলেও 6:25-এ মাঠ করেছে আজকে কথা। বোঝা গেল? 6:25-এ গ্রাউন্ড করেছে। তো সেই জন্য বলছি বেপিকা থাকো, শুধু এইটুকু জেনে রেখো। হ্যাঁ, সেই একটা কথা আছে না, সর পর কাফন বান লিয়া হামনে, তো কাফন যদি বেঁধে নিয়ে যাও তাহলে ডেফিনেটলি তোমার সিলেকশন কিন্তু হবে। শুধু প্রতিশ্রুতিটা মাথায় রেখো যে চিরঞ্জিত স্যার বলেছে মা বাবার আশীর্বাদ নিয়ে এসেছি, বহুত স্বপ্ন পূরণ করতে হবে, তাই হাল ছাড়া যাবে না বাবু। বোঝা গেল? ছাড়বি না। আর একটা জিনিস লাস্ট কথা বলছি, এইটুকু মনে রাখি, জীবনের শেষ লড়াই ছট। ঠিক আছে? এই কথাটা কিন্তু যেন কানে থাকে। বোঝা গেল? এবার চলো তোমাদেরকে এই ভ্যাকান্সির কথা তোমাদের বলি। এটা 460 প্লাস সম্ভবত এএসআই আসতে চলেছে। এর টাইটেরিয়াটাও বলে দেবো তোমাদের। এসআই আসতে চলেছে 280 প্লাস। ঠিক আছে? আমি বরাবরই তোমাদেরকে দেখবা বলি সব মিলে 700 প্লাস। কেমন? এবং যখন বেরোবে তখন বাবু এই জিনিসটা তোমরা হয়তো কম বেশি একটু আধটু হতে পারে, বাড়বে বই, কমবে না। বোঝা গেল? আর স্যার কনস্টেবল, স্যার কনস্টেবল কতগুলো হবে স্যার? অনেক জনে ভাবনা চিন্তা, স্যার আবগারি কনস্টেবলের এজ কত হবে স্যার? তোমাদেরকে বলি, আমি তোমাদের জন্য যে আন্দোলনটা এবং তোমাদের জন্য যে প্রচেষ্টাটা করছি, 1/1/2025 যদি এটাই হিসাবে তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে এই হিসাবে যদি পেয়ে যাও, তাহলে কিন্তু সকলে যারা 30 এজ তারা সকলেই কিন্তু এই পোস্টটার জন্য এলিজেবল হবে। বোঝা গেল? 1/1/2025 হিসাবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা নিয়েই কিন্তু চিরঞ্জিত স্যার বৃহত্তর আন্দোলনে নামবে। যদি তোমার এই ওয়েলফেয়ার বোর্ড বলো, এই আমরা যে ডেপুটেশন দিচ্ছি এর মাধ্যমে যদি কাজ না হয়, তো শুধু এদের মাঠের ডেটটা চলে যাক। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, এবং ভালোবাসি তোমাদেরকে, একটু সকলকে শেয়ার করবে। আজকে যেটা তোমার বেরোয়নি সেই বিষয়টাও তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, সিলেবাস। সব থেকে বড় সমস্যা তো বাংলা নিয়ে। ঠিক আছে? সবটা বলে দিচ্ছি গুছিয়ে, দেখে নাও বাবু। ঠিক আছে? তো স্যার কতগুলো পোস্ট আসতে চলেছে তোমাদেরকে বলি, প্রায় 2800 থেকে 3000। ঠিক আছে? এইটা আপাতত কিন্তু খবর আছে। তো 2800 থেকে 3000 প্লাস পোস্ট কিন্তু তোমাদের টোটাল কনস্টেবল আসতে চলেছে। বোঝা গেল? কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে। স্যার ফর্ম ফিল আপ কবে থেকে হবে? ফর্ম ফিল আপ কবে থেকে হতে পারে? ফর্ম ফিল আপ তোমাদেরকে বলি, মার্চ মাসের ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? মার্চ মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের এই ফর্মটা ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তোমরা ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখ করে জানতে পেরে যাবে। অর্থাৎ তোমাদের এই সামনে মাসেরই 15-16 তারিখ করে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের আগামীতে ফর্ম আসতে চলেছে। বোঝা গেল? তিনটি কি একসাথে বেরোবে? হ্যাঁ, তোমাদের যখন দেবে আবগারি কনস্টেবল, আবগারি এসআই তিনটি একসাথে বেরোবে। অনেক ভ্যাকান্ট পোস্ট আসতে চলেছে। এবার চলো তোমাদের এই সিলেবাসটা তোমরা দেখো। এটা তোমাদের 2019 সালে এই টাইপের কিন্তু এসেছে। বাংলাতে কত ছিল? 50 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং মিলে কত ছিল? 50। বাবু একটু পরিবর্তন হতে পারে, এটাও থাকতে পারে। ঠিক আছে? এটা তো বোর্ড ডিসাইড করবে, কিন্তু যেটা আমার কাছে খবর আছে আপকামিং এ একটু পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন হতে চলেছে তোমাদেরকে বলি, যেটা আমার কাছে খবর আছে তোমাদেরকে দিচ্ছি। তবে এটাও থাকতে পারে, আবার
ওইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার যারা লিজেন্ড তারা বুঝে নাও, ঠিক আছে? তোমাদের এই যে প্রিলিম এক্সামের বাংলাটাকে, এটা কিন্তু তোমাদেরকে আবারও কি বললাম, সম্ভাবনা বলেই বলছি, কিন্তু তোমাদের ফার্স্ট ইউটিউবে দেখিয়ে দিচ্ছি পড়াশোনা করো বাবু, বোঝা গেল? তো বাংলাতে তোমাদের এই 50 নাম্বারটা একটু কমিয়ে এটা 30 করার একটা সম্ভাবনা রয়েছে, বা কিছু শুনেছি বলে তোমাদেরকে বলছি, ঠিক আছে? ম্যাথ ঢুকে যাবে এর মধ্যে, 20 ঢুকে যাবে, ঠিক আছে? জিআই এটা 20 আর জিকে 30, ঠিক আছে? এই রকম একটা তোমাদের আমাদের যে আলটিমেট গাইড বুক 2.0 যারা নিয়েছো তোমরা অলরেডি দেখেছো, এটাই কিন্তু আসতে চলেছে তোমাদের, ঠিক আছে? আপকামিং এ এই সিলেবাসটা আসার সম্ভাবনা রয়েছে, তবে ডেফিনেটলি এটা আবার এইখানেও শিফট করতে পারে, সেটা তো ধরো পিআরবি ডিসিশন নেবে না। আর এই জায়গাটা তোমাদের দেখো, এই যে ইংরাজি বাবু আছে, এই ইংরাজি যে 30 নাম্বার, এই জায়গাটা কিন্তু একটু কমবে, একটু ইংরাজির নাম্বারটা কিন্তু একটু মাইনাস যাবে, ঠিক আছে? ইংরাজির নাম্বারটা একটু মাইনাস যাবে। তার পরিবর্তে কি বাড়বে তোমাদেরকে বলি, তার পরিবর্তে মেনের মধ্যে তোমাদের এই অঙ্কটা বেড়ে যাবে, ঠিক আছে? তোমাদের যে রিজনিং আছে, রিজনিংটা কিন্তু একটু বেড়ে যাবে, বোঝা গেল? রিজনিংটাও, এই যে 10 নম্বরের রিজনিং, এটাও কিন্তু তোমাদের বেড়ে যাবে এবং ইংরাজিটা একটু কমে যাবে, এতটাই কিন্তু সম্ভাবনা। আবারও বলছি, তোমাদের যেগুলো একটু পরিবর্তন হতে চলেছে আপকামিং এ, এটা আশা রাখতে পারো। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এটার পরিবর্তনটা না আসে তাহলে কিন্তু যেমনটা আছে তেমনটাই দিয়ে দেবে, কিন্তু তারপরেও তো বাংলা সিলেবাস চাই, নতুন বাংলা সিলেবাস চাই, কিন্তু সেটা তো পরিবর্তনযোগ্য, সেটা তো পরিবর্তন হয়েছে। তো দেখে নাও, তোমরা একটু দেখে নাও, অনেক জনের অনেক দিনের ইচ্ছা ছিল যে স্যার আবগারি বিভাগের বাংলা সিলেবাসটা একটু বলে দিন। তো তোমাদের এই হচ্ছে বাংলা সিলেবাস বাবু, ঠিক আছে? এইটা তোমাদেরকে এখন থেকে কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। এই হচ্ছে বাংলা সিলেবাস, কি কি আছে দেখে নাও। তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণ অধ্যায় ভিত্তিক কি আছে, ধ্বনিতত্ত্ব, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি বিভাগ, উচ্চারণগত স্থান, শব্দ পদ, ঠিক আছে? সন্ধি, সমাস, লিঙ্গ, বচন পরিবর্তন, কারক, বিভক্তি, তো তারপর শব্দ ভাণ্ডার, শব্দ বিজ্ঞান, সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, অশুদ্ধি সংশোধন আছে, ঠিক আছে? তো চলো আরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা দেখে নাও বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য সংস্কৃতি, দেখো এখানে রচয়িতা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এদের যেমন তোমার সাহিত্য সংস্কৃতি কি আছে সেইগুলো আসতে পারে। তারপরে তোমার বিভিন্ন ঐতিহাসিক, মানে কিছু প্রাচীন ইতিহাস সম্বন্ধে দিতে পারে, সাহিত্যের ইতিহাস, তারপর ছদ্মনাম ও উপাধি এগুলো দিতে পারে, বোধ পরীক্ষণ, ঠিক আছে? তোমরা এটা দেখেছো, কম্প্রিহেনশন মানে হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ দেবে এবং সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের দেবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বাংলা, যেটা কিন্তু তোমাদের আবগারি বিভাগে তোমাদের 2026-এ কিন্তু এই সিলেবাসটাই তোমাদের মেনশন হতে চলেছে, বোঝা গেল? তো তোমাদের জন্য আবারও তোমাদেরকে বলছি, ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও বাবু, ডেফিনেটলি তোমাকে কেউ আটকাতে পারবে না। নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আমি তো তোমাদেরকে বলে দিয়েছি। চলো এবার তোমাদেরকে আমি আবারও তোমাদেরকে বলছি, যেরকম তোমরা জানো যে আমাদের যে ব্যাচ আমরা লঞ্চ করেছি, ঠিক আছে, ফাইটার, তো সেখানে কিন্তু ব্লু প্রিন্ট দিয়ে পড়ানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে প্রথম ব্লু প্রিন্ট ছাত্ররা পেয়ে যাচ্ছ তোমরা পরীক্ষা দেওয়ার আগে, বা তুমি যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ তার আগে। ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সিএ, তোমার ইংলিশ এবং বাংলা, এই টোটালটার ব্লু প্রিন্ট পেয়ে যাবে, বোঝা গেল? অঙ্কর এই হচ্ছে ব্লু প্রিন্ট, জুন মাস পর্যন্ত সব কিছু শেষ তোমাদের। দেখো অঙ্ক শেষ হবে আবার রিপিট হবে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্লু প্রিন্ট, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি, এই যে ফাইটার ব্যাচ, যারা এখনো অ্যাডমিশন নাওনি, বলে দিচ্ছি আগামী পরশুদিন থেকে আর 100 টাকা বেড়ে যাবে, ঠিক আছে? তো যারা ভর্তি হবে, আমি আবারও বলছি 20 জানুয়ারি থেকে অল ওয়েস্ট বেঙ্গল প্রথম ব্যাচ, যেখানে প্রথম পদক্ষেপ হিসাবে তোমাদের গরিব ছাত্রছাত্রীদের জন্য মাত্র 499 টাকা আর পার মান্থ 130 টাকা বেতনটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমি আবারও তোমাদেরকে বলছি, এই যে ডাব্লিউবিপি বিভাগের মধ্যেই এক্সাইজকে রাখা হয়েছে, হ্যাঁ?
তো তোমাদের এই একটা ব্যাচ থেকে তুমি ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি তোমার কি বলে এক্সাইজ, কেপি, কেপি কনস্টেবল, প্রিলি এবং এই মেনটা, ঠিক আছে, এসএসসি জিডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এএনএম, জিএনএম, এই সব কটা কিন্তু তোমরা এখান থেকে তোমরা কভার করতে পারবে। এমনকি রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, এটাও তোমাদের আমি এখান থেকে কভার করিয়ে দেবো। তো পয়সার জন্য পড়াচ্ছি না, সিলেকশনের নেশাতে পড়াচ্ছি। বোঝা গেল? তো যারা ভর্তি হবে এখানে যোগাযোগ করো। আজ বাবু যারা আপকামিং এসআই মানে এক্সাইজ, এএসআই, এসআই বা তোমার ডাব্লিউবিপি এসআই, এএসআই এগুলোর জন্য, ডাব্লিউপি এসআই এর জন্য বা কেপিএসআই এর জন্য পড়তে চাইছো, মিসলেনিয়াস তোমার পিএসসি ক্লার্কশিপ, তাদের জন্য ওই 20 তারিখ থেকে শুরু হচ্ছে তোমার অ্যাডমিশন ফি মাত্র 999 টাকা। আমি আবারও তোমাদেরকে বলছি হারি আপ করো। এইটুকু বলছি যে সিলেবাস নিজের চোখে দেখে নিলে এবং তোমাদেরকে কিভাবে তৈরি করব, এক একজনকে আমি বলছি খঞ্জার বানাएंगे हम लोग খঞ্জার। এবং আপকামিং 2026-এ যেন কারো সিলেকশন বাদ না যায়, এবং প্রত্যেক জনের দায়িত্ব নিয়ে বলছি, শুধু কথাগুলো শুনবে এবং যেভাবে বেসিক টু অ্যাডভান্স যত কঠিনই প্রশ্ন দেখ না কেন, যে কোনো সাবজেক্ট থেকে তুমি কমপ্লিট করে আসবে, এইটুকু বলতে পারি। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আজকে বারবার করে বলার একটাই কারণ, যাতে তোমার জীবনে এই দিনটা মিস না হোক। দেখো, তুমি হয়তো ভাবছো স্যার ফাইটারে ভর্তি হব কি হব না, কিন্তু তোমার আগেও বলি আমাদের দুটো ব্যাচ 200 কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি এইটুকু মনে রেখো যে চিরঞ্জিত স্যার যখন কোনো ব্যাচ, কারণ চিরঞ্জিত স্যার একদিনের টিচার নয়, আর গল্পের গরুকে গাছে তোলে না। আজকে তোমরা দেখেছো গ্রাউন্ডে গিয়ে লড়তে জানি, ঠিক আছে, এবং লোকের মতো কিন্তু ধাঁধোসাই বলি না 2-4 হাজার পাস করেছে, যেটা সঠিক করেছে, যেটা পোর্টাল দেখাতে পেরেছি সেটাই 1600 প্লাস পাস করেছে। তো 1600 প্লাস, এবং সিলেকশনের দিক থেকে আজকে যখন ফাইনাল সিলেকশন হবে 1000 আমি টার্গেট রেখেছিলাম, 1000 সিলেকশন কিন্তু আমার কমপ্লিট হয়েছে। বোঝা গেল? তো এই যে আপকামিং ভ্যাকান্সির 20% চিরঞ্জিত স্যারের থাকবে। টোটাল যা ভ্যাকান্সি যত পোস্টই থাকুক না কেন, তার 20% চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে, একটু কথা দিলাম। তো তার মধ্যে নিজের নামটা রাখো, ঠিক আছে? তোমরা এখানে ওখানে না ভটকিয়ে সঠিক গাইডেন্সের পেছনে ঘাটো, ঠিক আছে? কেউ ইউটিউবে 2-4টে ক্লাস দিল, কেউ ইউটিউবে 2-4 দিন দেখে আজকে এই এক্সাইজ বিভাগের মতো চাকরি, এই এসআই এর মতো চাকরি, তুমি কি ভাবো মানে ছেলে খেলা নাকি যে 2-4টে ইউটিউবের ক্লাস দেখে দেবে? কই এসআই এর একটা কন্টেন্ট বালা ক্লাস দেখাও দেখি ইউটিউবে। দেওয়ার সময় নেই। কেন বলো তো? এগুলো দেওয়া যায় না। বুঝেছো? তো সব জিনিসই দেওয়া যায় না। যারা ইউটিউব দেখে করছো, আমি আবারও বলছি, আবারও একবার আবার একবার ধাক্কা খাবে। তো সেই জন্য বলছি একটা প্রপার গাইডেন্স। কত টাকা কোন দিকে যায়? 499 টাকা, এত টাকা? কত টাকা কোন দিকে চলে যায়? একটা একটা জামা প্যান্টের থেকে বেশি টাকা লাগে। তোমাদের জন্য রাখছি। তোমার জন্য আপ টু ইন্টারভিউ 130 টাকায় চলবে। তো লাস্ট সুযোগ, এইটা হয়ে যাওয়ার পরে পরশুদিন থেকে 100 টাকা বেড়ে যাবে। বোঝা গেল? তো যারা নেবে কিন্তু ডেফিনিটলি এই নম্বরগুলোতে যোগাযোগ করো। আর এদিকে ইন্টারভিউ ব্যাচ কিন্তু 20 তারিখ থেকে শুরু হচ্ছে। একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। 299 টাকা মতো তোমার লাগবে। সেখানে গুগল মিটের মাধ্যমে তুমি সমস্ত আমাদের অফিসাররা তোমাকে ইন্টারভিউ করাবে। বোঝা গেল? এবং আমরাও থাকবো। তো করো। কারণ ওই লোকের ফ্রি ইন্টারভিউ করতে যেও না। ফ্রি ইন্টারভিউ তো আমরাও করাবো। আমার ব্যাচের ছাত্রছাত্রী তোমাদেরকেও করাবো। কিন্তু যেখানে তোমাকে আমি গুগল মিটে আমাদের অফিসারেরা সময় দিচ্ছে, তো তাদের তো চা জলের ব্যবস্থা করতে হবে রে ভাই। তাই নাকি? ভেবে দেখো। তো এই যে তোমাদের কি, কি সুবিধা পাবে একবার দেখে নিও। একবার স্ক্রিনশট মেরে নাও। ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস, গুগল মিটের মাধ্যমে ক্লাস, বেসিক টু অ্যাডভান্স প্রতিটা ক্লাস এইচডি পাবে। প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং পাবে। মনে রেখো, ঠিক আছে? অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, প্রতিটা ক্লাসের পরের প্র্যাকটিস সেট, ঠিক আছে? প্রত্যেক রবিবার ও বৃহস্পতিবার ফুল মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং আলাদা ক্লাস, সব থেকে বড় জিনিস, ঠিক আছে? প্রত্যেকটা। আর এই যে তোমাদের ফাইটার ব্যাচ, এখানে কিন্তু বাংলা ক্লাস কিন্তু 20 তারিখ থেকেই হবে। তো বুঝতে পারছো এই একটা ব্যাচ তোমার সব কিছুতে ক্যাপসুল হয়ে দাঁড়াচ্ছে। তো বাবু দেরি করো না, ঠিক আছে? এই সিটটা কালকের মধ্যে বুক করে নিও। যারা ভর্তি হবে এই যে এই নম্বরে, অনলাইনে এই নম্বরে যোগাযোগ করে নিও। 70014968416294456686। আর যারা মনে করছো স্যার আমি আপনার ব্রাঞ্চে পড়বো, ব্রাঞ্চে বাবু অ্যাডমিশন ফি কিন্তু তোমার একটু বেশি লাগে, কিন্তু যারা অনলাইনে পড়ো তোমাদের জন্য কিন্তু ছাড় আছে। অনলাইনের পরে মাত্র 1000 টাকায় অফলাইনে তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। ভাবতে পারছো? যারা অনলাইনে পড়ো তাদের জন্য মেগা অফার, মাত্র 1000 টাকায় তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। সেটা তুমি যে কোনো ব্রাঞ্চে নিতে পারো যারা অনলাইনে পড়ো।
আর যারা অনলাইনে পড়ো না তাদের জন্য কিন্তু বেশি লাগে, ডবল লেগে যায়। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি আগে অনলাইনটা অ্যাডমিশন নিয়ে তুমি অফলাইনে এসো। তুমি ৳1000 য় মাত্র তুমি কোর্স ফিটা পেয়ে যাবে। বোঝা গেল? তো আশা করি তোমাদেরকে যা বোঝাতে পেরেছি এবং তোমাদেরকে এইটুকু বলব তোমাদের জীবনের তোমাদের সাকসেস পাওয়ার জন্য যা কিছু যেমনভাবে লড়তে হয় আমি লড়বো। যেভাবে আমার মুখ দিয়ে চায় রক্ত বেরিয়ে যাক আমি কিন্তু পেছনে হটবো না। ঠিক আছে? এইটুকুই বলব। তোমাদের সিলেকশন হলে আমাদের মনের মধ্যে একটা খুশি হয় এবং পরবর্তীতে ওই ইন্সপিরেশনটা নিয়ে আরো কিছু স্টুডেন্টকে আমরা পড়াতে পারি। ঠিক আছে? তো এইটাও তোমাদেরকে বলে দিলাম। আজকে আবগারির বাংলা দেখে নিলে এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস হবে। কিন্তু এটা ইজ নট ইজি। তোমাদের আবারও বলে দিচ্ছি ইজ নট ইজি। আর আবগারির যে সিলেবাসটা তোমাদেরকে দিলাম সেটা কিন্তু তোমাদের যেটা পুরনো যেটা 2019 কেও ফলো করতে পারে। ঠিক আছে? আর যেহেতু ধরো আমরা তোমার কিছু জানতে পারি। তো সেইজন্য তোমাদের বলছি কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা। প্রিলিটা যদি বা পরিবর্তন না হয় মেন্টার কিন্তু ইংরেজিটা কমার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে বলে দিতে পেরেছি। আশা করি জানতে পেরেছো। তো ভালো লাগলে একটা লাইক দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।